সময় তো বন্ধুগণ, বর্তমানে আমি যে জায়গাতে অবস্থান করছি এইটা স্থানীয়দের মুখে এই জায়গাটার নাম হচ্ছে ভূত বাংলো। স্থানীয়রা অনেক সময় এটা আলোচনা করে থাকে যে এখানে অনেক অদ্ভুত সাউন্ড পাওয়া যায়। সেটি দেখার জন্য মূলত আজকে আমি রওনা দিলাম এই ভূত বাংলোতে, এবং এই সম্পর্কে আমি যাচাই বাছাই করব এবং আপনাদের সাথে ভাগ করে নেব। আপনারা আজকের এই ব্লগের সাথে থাকুন। বর্তমানে কিন্তু আমি ভূত বাংলাতে অবস্থান করছি। এই দেখুন, বহু বছর ধরে চা বাগান নির্জন টিলার উপর দাঁড়িয়ে আছে এই পরিত্যক্ত ব্রিটিশ আমলের বাংলো। এক সময় এখানে নাকি চা বাগানের সাহেব ম্যানেজাররা বসবাস করতেন, শ্রমিকদের কোলাহল থেকে দূরে, নিঃশব্দ আর শান্ত পরিবেশে। কিন্তু সময়ের সাথে সাথে বাংলোটি পরিত্যক্ত হয়ে পড়ে, আর তখন থেকেই শুরু হয় নানা রহস্যের গল্প এই বাংলোটিতে। আসলে খুবই ভয়ানক। এলাকার অনেক মানুষের মুখে শোনা যায় গভীর রাতে এই বাংলোর ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। কেউ বলে দরজা নিজে নিজে খুলে যায়, কেউ আবার ছায়ার মতো ভয়ঙ্কর কিছু দেখতে পেয়েছে বলে দাবি করে। সেই ভয় আর রহস্য থেকে স্থানীয়রা এই জায়গাটির নাম দিয়েছে ভূত বাংলো। আজ আমি নিজ চোখে সেই রহস্য দেখতে চলে এসেছি এই ভয়ঙ্কর নীরব বাংলোয়। চারপাশে শুধু ঘন সবুজ, পাখির ডাকার অদ্ভুত শব্দ। এমন পরিবেশে দাঁড়িয়ে সত্যি শরীরের ভেতর কেমন জানি একটা ভয় কাজ করছিল। তারপর সাহস করে বাংলার ভেতরে প্রবেশ করলাম। প্রতিটি রুমে যেন বছরের পর বছর ধরে কোনো অজানা গল্প লুকিয়ে রয়েছে। ভাঙ্গা দেওয়াল, অন্ধকার ঘর আর হঠাৎ ভেসে আসা অদ্ভুত শব্দ, সব মিলিয়ে মনে হচ্ছিল কেউ যেন এখনো এই বাংলোর ভেতরে রয়েছে। যদিও আমি নিজ চোখে কোনো ভূত দেখতে পাইনি, কিন্তু মানুষহীন সেই পরিবেশে এক ভয়ঙ্কর অনুভূতি সত্যি কাজ করেছে। মনে হয়েছে আসল ভূত হয়তো আমাদের মনের মধ্যেই রয়েছে। তবুও জায়গাটার সৌন্দর্য, রহস্য আর নিঃশব্দ এক অন্যরকম অনুভূতি দিয়েছে আমাকে। আজকের এই ভূত বাংলোর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই লুকালোয় জানতে চাইবেন না, কিছু রহস্য শুধু অনুভব করার জন্যই থাকে।